আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই ভিডিওতে যাদের কন্টেন্ট আমি ইউজ করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। বাবা, তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ, কি বলবি বল। আসলে ঈশান তো এখন বড় হয়েছে, আর আমাদের মাত্র দুটো রুম, তাই ভাবছি ঈশানকে এই ঘরে শিফট করব। ওর তো পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, ওর একটা প্রাইভেট রুম হলে ভালো হতো। হ্যাঁ, পড়াশোনার যেহেতু ব্যাপার, ওর প্রাইভেট রুম হলে তো অবশ্যই ভালো হতো। তা তুই কি বলতে চাইছিস? আসলে বলতে চাইছি, তুমি যদি ওকে এই রুমটা দিতে তাহলে ওর একটু পড়াশোনা করতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বারান্দায় শিফট হয়ে যাচ্ছি, ওকে এই ঘরে নিয়ে চলে আয়। ঈশান, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। বাবা, তাহলে দাদু কোথায় থাকবে? তোর দাদু এখন থেকে বারান্দায় থাকবে। মা, দাদু বারান্দায় থাকবে, দাদুর কষ্ট হবে না? তোকে তো দাদুর চিন্তা করতে হবে না, আমরা যেটা বলছি সেটা শোন। তুই এখানে থাক, তোর কিছু দরকার হলে তুই আমাকে বলবি। দাদু, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবে বলো দাদু ভাই। দাদু, মা বাবা তোমার নামে কি আলোচনা করছিল? কি আলোচনা দাদু ভাই? একটু আগে আমি যখন ওই ঘরে গেছিলাম তখন শুনলাম। যা, জল শেষ হয়ে গেল, জল আনি। কি গো, কবে সম্পত্তিগুলো লিখে নেবে? আরে দাঁড়াও, সবে তো ঘর থেকে বার করেছি, সুযোগ বুঝে ঠিক লিখে নেবো। আমি কিন্তু তোমার বাবার আর সেবা যত্ন করতে পারছি না, তোমার বাবাকে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আরে ব্যাপারটা এত সহজ নয়, এখন বাবার নামে সব কাগজপত্র আমার নামে একবার লিখে নি, বাবাকে আমি ঘর থেকেই বার করে দেবো। উনি কোথায় থাকবে কি থাকবে না আমার জানার দরকার নেই। যা করবে তাড়াতাড়ি করো, আমি আর ধৈর্য ধরতে পারছি না। দাদু, তোমার সম্পত্তি বাবার নামে লিখবে না, নাহলে কিন্তু তোমাকে ঘর দিয়ে বার করে দেবে। আচ্ছা দাদু ভাই, তুমি এখন যাও। এই নিন ম্যাডাম, আমার সমস্ত সম্পত্তি আমি লিখে দিলাম, আপনি যে কোনো দিন এখানে আসতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে এখানে শিফট হয়ে যাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যে কোনো দিন আসতে পারেন। তাহলে স্যার আমি এখন আসছি, নমস্কার। বাবা, এইসব কি হচ্ছে? আমার সমস্ত সম্পত্তি আমি বিক্রি করে দিলাম। মানেটা কি? তুমি বললে সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, তাহলে বিক্রি করে দিলে? আমি সিদ্ধান্ত বদলেছি, আমার সম্পত্তি আমি সব বেচে দিয়েছি, ওই টাকা নিয়ে আমি কিছুদিনের মধ্যে বৃদ্ধাশ্রমে চলে যাব। আপনি কিন্তু এটা ঠিক করলেন না, আপনি বাবা হয়ে ছেলের সাথে বেইমানি করছেন। বৌমা, বেইমানি তো আমি তোমাদের থেকেই শিখেছি। তোমরা প্ল্যান করেছিলে আমাকে ঘর থেকে বার করে দেবে, সেই প্ল্যানটা সাকসেস হলো না, তাই না? কাল পরশুর মধ্যে এই ঘর তোরা খালি করে দিবি। যে পার্টিকে বিক্রি করেছি তারা কয়েকদিনের মধ্যে এখানে শিফট হবে। আমরা তাহলে এখন কোথায় যাবো বাবা? কেন, ভাড়া করে যাবি? দাদু, তুমি সব সম্পত্তি বিক্রি করে দিয়েছো? না দাদু ভাই, আমি কি তোমার সাথে এটা করতে পারি? আমি তোমার বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য এই অভিনয়টা করলাম। এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক তুমি। মানে? মানে হচ্ছে এটাই, যে ভদ্রমহিলা এসেছিলেন উনি হচ্ছেন উকিল, উনাকে দিয়ে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে আমি উইল করে রাখলাম। কিন্তু বাবা মা তো ওখানে কান্নাকাটি করছে। ওদের কাঁদতে দাও দাদু ভাই, যারা যেমন কর্ম করবে তারা তেমনই ফল পাবে।